এই সাংবাদিকতার ওপর তো রাগ বাড়ছে মানুষের। হ্যাঁ, এই সাংবাদিকতা তো আমাদের কখনোই কাম্য নয়। মেনস্ট্রিম মিডিয়ার এই চ্যানেলগুলো দিনের পর দিন কিভাবে এই গোটা আন্দোলনটাকে মেলাইন করে গেছে। সেদিন দাঁড়িয়ে যখন গৌরী লঙ্কেশ খুন হয়ে যাচ্ছিল, যখন প্রবীর পুরকায়স্থকে হচ্ছে যে তুলে নিয়ে যাওয়া হলো, এই কটা দিন আগে ত্রিপুরাতে একজন খুন হয়ে গেছে সাংবাদিক, এদের কারোর মুখ থেকে একটা কথাও তো শোনা যায়নি। কেন? আজাদি কথাটার অর্থ ভুলভাবে ব্যবহার করছেন উনি। একবেলা আতপেটা খান এরকম বহু লোক রয়েছে। ভুখমারি সে আজাদি চাওয়াটা একটা স্বাধীন ভারতবর্ষের, স্বাধীন দেশের, স্বাধীন সরকারের কাছে অপরাধ হতে পারে নাকি? দৃশ্যত তো সেটাই পরিষ্কার। পুলিশের ঘেরাটোপে দাঁড়িয়ে ওরা এই ছাত্রদের মিছিলের ওপরে সেদিন ছুটছিল। দিদি, আমাদের কলকাতা বহু মিছিল দেখেছে, বহু আন্দোলন দেখেছে। সম্প্রতি কলকাতায় একটা মিছিল হলো নিট পেপার লিক নিয়ে। সেই মিছিলকে নিয়েই মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করলেন যে সেই মিছিলে কিছু লোককে তিনি চিহ্নিত করলেন এবং তাদেরকে গুন্ডা বললেন। যাদেরকে গুন্ডা বলা হচ্ছে তারা মুসলিম সম্প্রদায়। এই যে বারবার একটা সম্প্রদায়ের ওপর আঘাত আনা হচ্ছে, কি বলবেন? এটা তো ওদের পলিটিক্যাল এজেন্ডা, একদম এই এজেন্ডা করেই তো ওরা ভোটে জিতে এসছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই এজেন্ডাতে ওরা যা কাজ করার করছে। তবে অন্য একটা কথা, সেটা হচ্ছে সাংবাদিকদের ওপরে কোনো রকমের আক্রমণই কখনোই কাম্য নয়। যা ঘটেছে খারাপ ঘটেছে, কিন্তু একটা অন্য কথাও একটু মাথায় রাখার দরকার আছে। আমরা দেখেছি এই এই চ্যানেলগুলো, মেনস্ট্রিম মিডিয়ার এই চ্যানেলগুলো দিনের পর দিন কিভাবে এই গোটা আন্দোলনটাকে একদম করে গেছে, মেলাইন করে গেছে। কখনো বলেছে বিজেপির সাথে যোগাযোগ, কখনো বলেছে যে বিজেপির ভাষ্য মেনে, কখনো বলেছে পাকিস্তানের সাথে যোগাযোগ, কখনো বলেছে ডিপ স্টেট, কখনো বলেছে চায়নার সাথে যোগাযোগ, কেউ কেউ একই সাথে সবটা বলেছে, আবার কেউ বলেছে বাংলাদেশের সাথে যোগাযোগ। বড় বড় স্টোরি তারা নামিয়ে ফেলেছে, আমরা দেখেছি। কিন্তু এই যে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে যে কথাগুলো বলা হলো ওনাদের কাছে এরকম বাইরে থেকে ফান্ডিং হচ্ছে এই আন্দোলনটা, এই বিষয়ে ওদের কাছে কোনো খবর নেই। এইটা দেখানোর মতন সৎসাহস মিডিয়াগুলো দেখাতে পারলো না। একদমই বিজেপির ভাষ্য প্রচার করতে লাগলো। একটি মেইনস্ট্রিম মিডিয়াকে আমরা দেখলাম আগের দিন থেকে যা বলার তো বলছিলই, সকাল থেকে উঠে মিছিল কোথা থেকে, কার মিছিল। একটি মিছিল কলেজ স্ট্রিট থেকে ছিল, সেই মিছিল পারমিশন পায়নি, সেটাকে শিয়ালদার মিছিলের সাথে গুলিয়ে দিয়ে যাতে লোক না আসে, যাতে লোক কম হয়, রুট অন্যরকম দেখানো। এই সবটা হচ্ছে যে আমরা দেখেছি ওদের চেষ্টা করে যেতে। মেনস্ট্রিম মিডিয়ার এই ধরনের যে সাংবাদিকতা, কিছু সাংবাদিক আছেন অতি অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করেন। এই সাংবাদিকতার ওপর তো রাগ বাড়ছে মানুষের। হ্যাঁ, এই সাংবাদিকতা তো আমাদের কখনোই কাম্য নয়। এই যে মিছিলটা সেদিন হলো, এই মিছিলে আমরা দেখলাম শিয়ালদার থেকে মিছিল ছেড়ে বেরোনোর পরে ওই যখন স্টুডেন্টস হেলথ হোমের সামনে, তখন একটা ফায়ার ব্রিগেডের ট্রাকের ওপরে দাঁড়িয়ে সেখান থেকে বলা হচ্ছে যে ঢিল ছোড়া হচ্ছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী সব শুক্রবারই বললেন। ওরা কোন শুক্রবারই ছিল একটু জানতে হবে, তাহলে মুখ্যমন্ত্রীকেই জানাতে হবে। আর তার সাথে দাঁড়িয়ে আমরা অদ্ভুত একটা জিনিস দেখলাম, ওই ভিডিওতেই শোনা যাচ্ছে যে একজন পুলিশ বলছেন যে জাদা মত করো। মানে এটা কি, কম করো আমি বুঝে নেব? এটা কোনো দিন হতে পারে পুলিশের ভাষা? তার মানে পুলিশের ঘেরাটোপে দাঁড়িয়ে, এবং দৃশ্যত তো সেটাই পরিষ্কার, পুলিশের ঘেরাটোপে দাঁড়িয়ে ওরা এই ছাত্রদের মিছিলের ওপরে সেদিন ছুটছিল। একাধিক জায়গায় বিজেপি ঢুকেছে। এই ঢোকাগুলোকে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিভাবে বর্ণনা করবেন? কারা ওখানে সেদিন দাঁড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করলেন? যারা অশান্তি পাকানোর চেষ্টা করলেন তাদের মধ্যে ওই ভালো তৃণমূলের ববি ঘনিষ্ঠ কেউ নেই তো? এই সমস্ত প্রশ্নগুলোই তো থাকবে। ফলে ওরা যা করছে সেটা শুধুমাত্র আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অপমান করছে তাই না, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অপমান করছে, দেশের সংবিধানকে অপমান করছে। এটা মাথায় রাখতে হবে। দিদি, আপনি ফেসবুকে যে পোস্টটা করেছিলেন সেটা ঘিরে এখন নানান রকমের কথা উঠছে। অনেকেই মনে করছে আপনি সকল মিডিয়াকে এই সেম কথাটা বলেছেন, কি বলবেন? আমি এর আগেই বলার সময় বলছিলাম না, একটি পার্টিকুলার মিডিয়া এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছিল এবং ঘটনা ঘটতে পারেনি। ওই মিডিয়ার একজন সাংবাদিককে আমরা দেখেছি যে গোটা দায়, মিছিলটা শুধু এসএফআই এর ছিল না, আমরা প্রত্যেকে জানি এরকম একটা জনসমাগম হওয়া মিছিল। সেই মিছিলে কি হয়েছে তার দায় একদম, মানে ঘটনা ঘটতে পারেনি, উনি লিখে ফেললেন যে মানে এসএফআইকে টার্গেট করে লিখে ফেললেন। এটা হয়? হ্যাঁ, তো
তো ফলে যিনি মিডিয়া হাউসকে প্রশ্ন করতে পারবেন না যে কেন হচ্ছে যে একটা খবর দেখানো হয় আর একটা খবর দেখানো হয় না, বলছেন তারা অসংগঠিত শ্রমিক। অসংগঠিত শ্রমিকরা নিজেদের কর্মক্ষেত্রে কোথাও কখনো কোনো প্রশ্ন করেন না? ইউনিয়ন করেন, প্রশ্ন করতে গিয়ে তারা তাদের কাজের ওপরে আঘাত নামে, শোকজ হয়, সাসপেন্ড হয়, কারোর কাজ চলে যায়, এসব আমরা জানি। ফলে ওগুলো কোনো কথা নয়। আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আপনাদের গায়ে হাত পড়াটা কাম্য নয়, কোনো মহিলার শ্লীলতাহানি হওয়া কাম্য নয়, তিনি সাংবাদিক হন বা না হন। কিন্তু এই সাংবাদিকরাই সেদিন দাঁড়িয়ে যখন গৌরী লঙ্কেশ খুন হয়ে যাচ্ছিল, এই কটা দিন আগে যখন প্রবীর পুরকায়স্থকে হচ্ছে যে তুলে নিয়ে যাওয়া হলো, প্রবীর পুরকায়স্থরা সাংবাদিক নন, গৌরী লঙ্কেশ এরা সাংবাদিক ছিলেন না। এই কটা দিন আগে ত্রিপুরাতে একজন খুন হয়ে গেছে সাংবাদিক, এদের কারোর মুখ থেকে একটা কথাও তো শোনা যায়নি কেন? দিদি, এই যে পুরো মিছিলটা ঘিরে শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন যারা কমিউনিস্টরা রয়েছে তারা ভারত টুকরো করেছে, তারা বারে বারে ভারতকে বেচে দেওয়ার চেষ্টা করেছে, তারা বলেছে এই যে কাশ্মীর, আজাদ কাশ্মীর বা ভারত তেরে টুকরে হোঙ্গে, এই সব কথা যদি তা বলে তাহলে তারা সুস্থ সবল বাড়ি ফিরতে পারবেন না, কি বলবেন? একটা এআই জেনারেটেড ভিডিও ছাড়া একটা নর্মাল ভিডিও দেখান, সাধারণ একটা মানে ন্যাচারাল একটা ভিডিও দেখান, যে ভিডিওতে আমাদের পার্টি কোথাও বলেছে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি। হ্যাঁ, আজাদি কথাটার অর্থ ভুলভাবে ব্যবহার করছেন উনি। কি বলা হয় মিছিল থেকে? সেদিনের মিছিল থেকেও আজাদির স্লোগান উঠেছে, ভুখ মারিছে আজাদি। এ ভারতবর্ষের বহু লোক এখনো পর্যন্ত এক পেটা খেয়ে শুতে যান, একবেলা আধপেটা খান, এরকম বহু লোক রয়েছে। ভুখ মারিছে আজাদি চাওয়াটা একটা স্বাধীন ভারতবর্ষের, স্বাধীন দেশের, স্বাধীন সরকারের কাছে অপরাধ হতে পারে নাকি? আর কি বলেছেন, আমরা বারবার দেশকে টুকরো করতে চেয়েছি। আমি দেখছিলাম কোথায় একটা বলেছে 27-28 এরকম কী সব সংখ্যা টংখ্যা বলেছে। এই তো দুদিন আগে বললেন যে বাংলা ওই দিকে চলে যায়নি, কমিউনিস্টরা তার জন্য হচ্ছে যে ভোট দিয়েছিল যাতে পশ্চিমবঙ্গটা তৈরি হয়, পুরোটা ওই দিকে না চলে যায়। তো দুদিন আগে বললেন, কত রকম কথা বলেন উনি। ওটা ঠিক করে ভেবে চিন্তে বলতে হবে, সুবিধে মতন বললেই তো আর মানে হয় না।